একজনের চার ওয়াইফ ছিল। চার ওয়াইফ ছিল, তো সব থেকে যে সুন্দরী ওয়াইফ তাকে সবসময় সাথে সাথে করে নিয়ে বিভিন্ন জায়গায়। যখন তার থেকে সেকেন্ড যে ওয়াইফ ছিল, সে তার বিপদ আপদ আসলে সেই ওয়াইফ তার সাপোর্ট দিত। আর যে তৃতীয় ওয়াইফ ছিল, তো তৃতীয় ওয়াইফ কোনো ধরনের বড় সমস্যা করলে যে তাকে সহযোগিতা করত। আর চতুর্থ যে ওয়াইফ ছিল, সে সবসময় সেই যে ব্যক্তি ছিল, সেই ব্যক্তি তার সেই চতুর্থ ওয়াইফকে দেখতে পারত না, তার খবরও নিত না, খোঁজ খবর নিত না। প্রথম ওয়াইফকে নিয়ে ঘুরত বেশি, তারপরে সেকেন্ড ওয়াইফ, তারপর থার্ড ওয়াইফ। একবার যখন তার মৃত্যু উপবেশন হলো, মৃত্যুর সম্মুখ আসলো, আর সাধু এসে বলছে, সব থেকে তোমার কোন বেশি ভালোবাসে? বলছে, যাকে আমি সাথে নিয়ে ঘুরি। বলছে, ঠিক আছে, তাহলে পরীক্ষা হোক। তুমি মৃত্যুর ভান করে বসে থাকো, দেখো দেখো দেখি কোন ওয়াইফ তোমাকে বেশি ভালোবাসে। প্রথম ওয়াইফ আসছে, প্রথম আসে ওয়াইফ এসে যখন মারা গেছে, মৃত্যু ভান করে তো শুয়ে আছে, তো প্রথম ওয়াইফকে বলছে, এই তুমি এখানে মারা গেছে, সাথে চলো। আমি সাথে সাথে নাই, মারা গেছে, আমি একজন বুঝে। সেকেন্ড ওয়াইফকে বলেছে যে ঠিক আছে, তুমি যাও। বলছে, না, আমি যেতে পারি, কিছু তো যেতে পারি, বেশি যেতে পারি। থার্ড ওয়াইফকে বলেছে, ঠিক আছে, আমি হাইসা শ্মশান করতে যাবো, এরপরে যেতে পারবো। ফোর্থ ওয়াইফকে বলছে, আমি সবসময় তোমার সাথে আছি। প্রথম ওয়াইফ হচ্ছে আমাদের ধন সম্পদ। এই ধন সম্পদ নিয়ে তো ঘুরতে থাকি আমরা, থাকি না? গাড়ি বাড়ি নিয়ে ঘুরতে থাকি না, সাথে নিয়ে তাই না? আর সেকেন্ড ওয়াইফ হচ্ছে ব্যাংক ব্যালেন্স। তখন বিপদ অবস্থায় ব্যাংক ব্যালেন্স আমাকে হেল্প করে না, তাই না? আর থার্ড ওয়াইফ হচ্ছে আমাদের স্বাস্থ্য। তখন স্বাস্থ্য হয়, ডাক্তারের কাছে যাও, আর বেরোন। আর ফোর্থ ওয়াইফ হচ্ছে আমাদের আত্মা। আত্মা ঘটনায় আপনি যখন যাবেন সাথে থাকবেন। কিন্তু যত্ন করেছে কাকে সবচেয়ে বেশি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই জন্য আমরাও সব থেকে বেশি যত্ন করি কাঁদে এই ধন সম্পদ। কিন্তু যে আত্মা, আপনাকে সবসময় কি করি? উপেক্ষা করি, অবহেলা করি। যে সাথে যাবে তাকে খবর নেই, আর যে সাথে যাবে না সেটা নেই সব চিন্তা। ব্যাংক ব্যালেন্সের চিন্তা, সম্পদ নিয়ে চিন্তা, স্বাস্থ্য নিয়ে চিন্তা, এসব কিছু। সেজন্য এই মনুষ্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন। মনুষ্য জীবন পাইয়া মনুষ্য জন্ম